এখন আমাদের মানে ডিভাইড করলে বাকিটা কিভাবে ডিভাইড করব? না না, মানে ডিভিশন পয়েন্টটা আউটসাইডে চলে যাবে। ডিভাইড টু দুই ধরনের হয়, এক্সটারনালি ডিভাইড আর ইন্টারনালি ডিভাইড। তো এখন এই আউটসাইডে, পয়েন্ট আউটসাইডে চলে গেল। এরকম দেখো, আমি এবি বললাম, তাহলে আমি যদি এবি, এখন আমি এখানে একটা পয়েন্ট দিলাম পি, তাহলে এটা ইন্টারনালি ডিভাইডস। এখন পি পয়েন্ট আমার এদিকে চলে যেতে পারে, এইদিকে চলে যেতে পারে পি পয়েন্টটা, তাহলে এবি কে এক্সটারনালি ডিভাইড করছে। আবার পি পয়েন্টটা এদিকেও আসতে পারে। অর্থাৎ এই লাইন সেগমেন্টের আউটসাইডে যদি পি পয়েন্টটা দিই, একটা রেশিও যদি ডিনোট করা যায়, তাহলে আমরা ডিভাইডটা এক্সটারনালি ডিভাইড, এটা ইন্টারনালি ডিভাইড। তো কতদিন আমরা ইন্টারনালি ডিভাইড দেখাইছিলাম, আজকে আমরা এক্সটারনালি ডিভাইড দেখাবো। পি ডিভাইডস এবি, হ্যাঁ এখানে দিলাম পি পয়েন্ট। স্যার হ্যাঁ বলো। লাইনটা তো লাইক পয়েন্টটা তো লাইনের একদম বাইরে, তাহলে এটা ওই লাইনটাকে কিভাবে ডিভাইড করতে? সেটাই তো বলতেই না, এটা ডিভাইডটা একটা রেশিও এক্সটারনালি, হ্যাঁ ওই আর কি, ঠিক আছে। আসলে লাইন তো না, লাইন তো স্ট্রেট লাইন, লাইনটাকে এক্সটেন্ড করতে, হ্যাঁ লাইনটাকে এক্সটেন্ড করা লাগে, এক্সটেন্ড করে আউটসাইডে গেছে। হ্যাঁ এটাও ঠিক, যে সে ডিভাইড আবার কি করে, ঠিক আছে। সেটাই তো মানে আসলে বেসিক্যালি তোমার কথা ঠিক আছে যে হ্যাঁ সে কেন ডিভাইড করবে। আচ্ছা ডিভাইড তো ইন্টারনালি আছে, ঠিক আছে। এখন আরেকটা জিনিস শিখে নাও যে ডিভিশনটা আউটসাইডে নিয়ে যাওয়া যায়, এক্সটারনালি। ডিভিশন পয়েন্টটা আউটসাইডে চলে যায়। আসলে ডিভাইড বললেই তো মাঝখানে থাকে বিষয়টা, কিন্তু আসলে এখন আমাদের যেহেতু একটা জিনিস বুঝাইছে যে সে এক্সটারনালি, আসলে ডিভাইড মানে তো দুই ভাগে করে দেওয়া বা ইয়েস দুই ভাগ করা, তার মানে সেটা, হ্যাঁ শোনো, ইয়েস ঠিক আছে, তোমার কথা ঠিক আছে। সে ডিভাইডটা টু পার্টে করা, তার মানে সেটা কম হতে পারে, বেশি হতে পারে। ডিভাইডটা টু পার্ট কেন, থ্রি পার্টেরও ডিভাইড হতে পারে, ঠিক আছে। ডিভাইডটা তিনটা পয়েন্ট, সেটা আটটা লাগবে, অনেকগুলো পার্টে ডিভাইড করা যায়, কিন্তু ডিভাইডটা তো করতে গেলে তো মাঝখানে থাকবে, ইন্টারনালি থাকবে। কিন্তু এখন একটা জিনিস দেখা যাচ্ছে যে সেটা আমরা ডিভিশন পয়েন্টটা আউটসাইডে নিতে পারি। কি কথা বোঝা গেছে? কথা ঠিক আছে যে হ্যাঁ, যে কথা বলছে ডিভাইড, আবার সেটা আউটসাইডে যায় কি করে, তো জাস্ট ওটাকে আমরা ইন্টারনালি ডিভাইড বলছি। তাহলে এখন দেখো যে পয়েন্ট পি, the point pxy, the point P আছে xy, point pxy divides AB externally in the ratio, externally in the ratio m1 is to m2। তাহলে এখন কাহিনী কি হলো, তাহলে কোন পয়েন্টের ডিসটেন্স কত? না এখন আমরা ম্যাথ করতেছি, আমরা একটা ফর্মুলা প্রুফ করতেছি আর কি। আমরা আগে একটা ফর্মুলা প্রুফ করছিলাম, আর এখন আজকে আরেকটা ফর্মুলা প্রুফ করতেছি আমরা। এটা এক্সারসাইজ 3b না? না কোন, হ্যাঁ 3b, সরি 3b, হ্যাঁ থ্যাংক ইউ, এটা 3b। আমরা গতদিন দেখাইছিলাম ইন্টারনালি ডিভাইডস, আর আজকে আমরা এক্সটারনালি ডিভাইডের ফর্মুলাটা প্রুফ করতে চাই। তাহলে ডিভিশন পয়েন্ট থেকে এর ডিসটেন্স, অর্থাৎ PA, P থেকে এর ডিসটেন্স আছে m1, এই লেন্থটা, আর P এখান থেকে B, এটা হলো m2। কোন লেন্থটা? এটা একদম P থেকে B পর্যন্ত। এখন চলো তাহলে আমরা x অ্যাক্সিস আর y অ্যাক্সিস একটু ড্র করি। হ্যাঁ এটা x ড্যাশ x, এটা y ড্যাশ। এখন চলো এখান থেকে এইসব জায়গাগুলোতে পারপেন্ডিকুলার ড্র করব। পারপেন্ডিকুলার 90 ডিগ্রি হতে হবে, এটা পারপেন্ডিকুলার ড্র করলাম, এখান থেকে এটা পারপেন্ডিকুলার ড্র করব। তাহলে এটা হ্যাঁ m n, আচ্ছা PQ আর দিলাম, PQ আর দিলাম। এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করব একদম এইখানে, সোজা এই জায়গাটাতে, এটা আচ্ছা এটা C দিলাম, আচ্ছা D দিলাম। এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম এখানে,
এটাকে সি দিলাম, এটা পারপেন্ডিকুলার। তাহলে এখন কোন লেন্থটা কত এটা নিয়ে আমাদের একটু কাজ করতে হবে। আমি বিডি এই লেন্থটা কোনটা পাবো সেটা একটু দেখো, যে এখান থেকে এই পর্যন্ত লেন্থ কত হবে, ও ওপি কিন্তু x2 এই লেন্থটা, তার মানে ওপি এই লেন্থটা কিন্তু x2, ক্লিয়ার? ওপি অর্থাৎ এই লেন্থটা x2, ও আর এখান থেকে এই লেন্থ কিন্তু একই, তাহলে এটা হচ্ছে x, ও আর ইকুয়ালস টু কিন্তু x। এই যে এখান থেকে এই ডিসটেন্স ও x এর ডিসটেন্স আর ও আর একই কথা। স্যার নিচে কি ধরো কি স্যার, যে এটা কি কি ওয়ার্ড স্যার? হ্যাঁ এটা পি কিউ আর দিয়েছি, দিলাম পি কিউ আর, সমস্যা নাই। এটা পি, হ্যাঁ এখন দেখো যে এই ডিসটেন্স আর এই ডিসটেন্স কিন্তু একই, এটা x2, ও এটা পি আছে তাই তো, এই পিটা তাহলে সরাই দিলাম, এটা p1 দিয়ে দিলাম, পি কিউ আর, তাহলে s দিলাম, এটা s দাও, তাহলে os, থ্যাংক ইউ, os x2 এই ডিসটেন্স আর এই ডিসটেন্স একই। আর এখান থেকে এটা আছে ও আর, অর্থাৎ এখান থেকে এই যে ডিসটেন্সটা y অ্যাক্সিস পর্যন্ত, এটা y অ্যাক্সিস ইনক্রিজ করলাম, এই y অ্যাক্সিস পর্যন্ত ডিসটেন্সটা হলো আছে কত, x। ওকে, তাহলে এখন যদি আমি এই b অর্থাৎ আমরা এটা যদি বের করি s r, তাহলে আমরা কি বলবো, ও আর মাইনাস os, তাহলে x মাইনাস x2, x মাইনাস x2 অর্থাৎ s আর এটা কিন্তু ইকুয়াল, অর্থাৎ কোনটা ইকুয়াল, bd। তাহলে bd আছে x মাইনাস x2, এখান থেকে এই লেন্থটা bd। আমরা এই লেন্থটা একটু বের করে আসি, ac, তাহলে ac একবারে দিয়ে দিলাম আমি, ac ইকুয়ালস টু, বলো তো এখান থেকে এটা কত লেন্থ, x, আর এখান থেকে এই লেন্থ আছে x1, তাহলে ac আছে x মাইনাস x1, x মাইনাস x1 একবারে দিয়ে দিলাম। দেখো তো বুঝতে পারছো কিনা, ac লেন্থ অর্থাৎ এখান থেকে এই লেন্থটা কত, x, আর মাইনাস হবে এই লেন্থটা OQ, তাহলে OQ মানে কত, x1, এখান থেকে y অ্যাক্সিস থেকে এই লেন্থটা, তাহলে এই লেন্থটা আছে QR মানে AC। ওকে, এখন আমরা দুইটা ট্রায়াঙ্গেল কিন্তু সিমিলার আমরা বলতে পারি, আমরা পরেরটা একটু বের করব পরে, আমরা এইটাকে সিমিলার বলতে পারি, কোনটা, ট্রায়াঙ্গেল BDP and triangle ACP, BDP এই ট্রায়াঙ্গেল আর ACP এই দুটো ট্রায়াঙ্গেল কিন্তু সিমিলার। কেন সিমিলার, এটাও 90 আর এটা 90, এর এই অ্যাঙ্গেলটা কমন অ্যাঙ্গেল, দুটো ট্রায়াঙ্গেলের জন্য এটা কমন অ্যাঙ্গেল, তাহলে অবশ্যই থার্ড অ্যাঙ্গেল এটার সাথে এটা তো ইকুয়াল হবেই, তাহলে ইকুইঅ্যাঙ্গুলার, তাহলে দে আর সিমিলার, তাহলে রেশিও অফ দেয়ার করসপন্ডিং সাইডস আর ইকুয়াল। তাহলে আমরা নিলাম এটা BD, দেখো নিলাম BD বাই AC, এটা সিমিলার কথা লিখে আমরা লিখতেছি না, ট্রায়াঙ্গেল এটা তো আর সিমিলার, তাহলে রেশিও অফ দেয়ার করসপন্ডিং সাইড, তাহলে BD আর AC, আর এখন নেব এটার এই সাইড BP বা PB একই কথা, PB পুরো বড় লাইনটা নিলাম, ফার্স্ট অ্যাঙ্গেল তো এটা, আর বাই কত, AP, বুঝতে পারছো, BD এর সাথে এই সাইডে রেশিও করছি, আর এখন তাহলে এটা PB এর সাথে PA রেশিও করতে হবে, রেশিও অফ দেয়ার করসপন্ডিং সাইড, এখন ভ্যালুগুলো বসাই দাও, দিলে দেখো হয়ে গেছে, BD মানে কত, x মাইনাস x2, আর AC x মাইনাস x1, আর এটা আছে M2, আর এটা হলো M1, একটু ক্রস মাল্টিপ্লাই করে দাও, দেখো ম্যাথ হয়ে গেছে। এখন চলো একটু ক্রস মাল্টিপ্লাই করে দাও, দেখো আমরা ক্যালকুলেশন পেয়ে যাব। তাহলে ওকে, এটা এদিকে মাল্টিপ্লাই করলাম, এটা মাল্টিপ্লাই করো, এটা মাল্টিপ্লাই করো, আর M1x মাইনাস M1x2 ইকুয়ালস টু
এটার সাথে মাল্টিপ্লাই করো। ওকে, m2x আর মাইনাস x1 m2। এখন চলো এটাকে এই পাশে নিয়ে আসো, m1x মাইনাস m2x, m1 x2 আর মাইনাস m2 x1। এটাকে একটু অ্যারেঞ্জ করে লিখলাম, m2 x1 আর এটা এই পাশে নিয়ে আসলাম। এখন এটা কমন নাও, x নিয়ে ডিভাইড করে দাও, তাহলে x ইকুয়ালস টু m1 x2 মাইনাস m2 x1 বাই m1 মাইনাস m2। দেখো আমরা এটা বের করেছি। আগে দেখছো ইন্টারনালি হলে এখানে প্লাস ছিল, ফর্মুলা একই, ইন্টারনালি সময় এখানে প্লাস, এক্সটারনালি সময় এখানে মাইনাস, আর কিছু না। এখন দেখো যেহেতু এটা সিমিলার, আমরা আরো দুইটা জিনিস বের করতে হবে আমাদের। এখন আমরা এইদিকে y দিকে বের করব, সেটা কি রকম? এখন চলো আমরা এই লেন্থটা বের করব। এটা কত বলো? এটা অর্থাৎ পিডি। পিডি কত হবে তাহলে? পিডি পাবো আমরা সে পিআর মাইনাস ডিআর, পিআর মাইনাস ডিআর। তাহলে পিআর কত? ওয়াই, আর ডিআর মানে কিন্তু এটা এতটুকু, এইটুকু ডিআর, এটা বিএস। তাহলে বিএস আছে y2, ডিআর আর বিএস কিন্তু ইকুয়াল y2। আর এরপরে দেখো যে এটা গেল, আমরা এইটুকু পিসি বের করব। পিসি মানে কত? পিআর মাইনাস সিআর। পিআর থেকে পিআর মাইনাস সিআর করলে আমরা পিসি পাবো। তাহলে এখন দেখো পিআর মানে কত? ওয়াই, আর এই যে সিআর আর এইটুকু কিন্তু ইকুয়াল একিউ মানে কত? y1। এখান থেকে এই লেন্থ আসছে y1, তাহলে y1। তাহলে আমরা যেহেতু এই দুটো সিমিলার, তাহলে এই জায়গাটা ঠিক থাক, শুধু এই জায়গাটা চেঞ্জ করে দাও, ওইটা ঠিক রাখলাম, শুধু এখানে চেঞ্জ করে দিলাম। প্রথমে এটা লিখলাম, এটার সাথে এটা, আর জানো তো এটার সাথে এই সাইডে রেশিও করলাম। তাহলে ওকে, অর্থাৎ পিআর পিডি বাই কত? পিডি বাই পিসি। আর তাহলে পিবি বাই পিএ তো আছে। তার মানে বুঝতে পারছো, একবার আমরা হরাইজন্টালি রেশিও করেছি, এবার ভার্টিক্যালি রেশিও করলাম, আর এই সাইডে রেশিও তো একই থাকলো। তাহলে এখন পিডি মানে কত? y মাইনাস y2 বাই y মাইনাস y1। এখন আগের মতো যদি আমরা একইভাবে মাল্টিপ্লাই করে কমন নিই, তাহলে আমাদের y ইকুয়ালস টু ঠিক আগের মতন হয়ে যাবে, m1 y2 মাইনাস m2 y1 কি m1 মাইনাস m2 হবে। কিন্তু যাকে আমি করে নাই, না করলেও তো একই হবে। আচ্ছা না, এখন সেটাতে আমরা এটা ক্যালকুলেশন করলে এটা পাবো। আমি তো ক্যালকুলেশনটা দেখাই দিচ্ছি, একটু মুছে ফেলি, এটা একটু ক্যালকুলেশনটা একটু দেখাই দিই। হ্যাঁ, এখন দেখো যে একটু ক্যালকুলেশনটা একটু দেখাই দিই, এই সাইডে দিই, এটা মুছে ফেললাম। এটা ক্যালকুলেশন হবে তাহলে এরকম। ওকে, এটা মাল্টিপ্লাই করে দিলাম, m1y এটা মাইনাস m1y2। ওকে, এখানে সব দেখো y, আর এটা মাল্টিপ্লাই করো m2y, আর এটা মাল্টিপ্লাই করো, তাহলে m2 মাইনাস m2y1। এখন এটা এই পাশে নিয়ে আসো, m1y মাইনাস m2y, এটা এই পাশে নিয়ে যাও, m1y2 মাইনাস m2y1। y কমন নাও, দিলে এটা থাকবে, ডিভাইড করে দিলাম, তাহলে y কমন দিলাম, তাকে এটা ডিভাইড করে দাও, m1y2 মাইনাস m2y1 বাই m1 মাইনাস m2। এটাই সেই ফর্মুলা। অর্থাৎ আমরা কি কি ফর্মুলা শিখলাম, ফর্মুলাগুলো একটু বলে লিখে দিই একবারে, ঠিক আছে? দিয়ে আমরা ম্যাথ করা শুরু করি। আমরা ইন্টারনালি ডিভাইড আর এক্সটারনালি ডিভাইড, ডিভিশন পয়েন্ট। আচ্ছা দেখো,
ইন্টারনালি ডিভাইড, এখন একটা লাইন আমি এমনি ড্র করলাম, এটা এ বি, হ্যাঁ, আর এটা হলো এই পয়েন্টটাকে দিলাম পি এক্স ওয়াই, এটা এ বি এক্স ওয়ান ওয়াই ওয়ান ওয়াই ওয়ান আর এক্স টু ওয়াই টু, এখানে একবার পি আসতে পারে। তাহলে এখন ইফ সিন্স পি ডিভিশন পয়েন্ট পি, তাহলে ইন্টারনালি যখন ডিভাইড করবে তখন আমাদের এক্স এর ফর্মুলা আছে, এটা ডিভিশন পয়েন্টের ফর্মুলা m1 x2 m1 x2 প্লাস m2 x1 m1 প্লাস m2, আর পয়েন্ট ইন্টারনালি ডিভাইড এবার m1 y2 প্লাস m2 y1 বাই m1 প্লাস m2, পয়েন্ট ইন্টারনালি ডিভাইড, পয়েন্ট ইন্টারনালি ডিভাইড, আমরা এটা পাবো। এবার এক্সটার্নালি ডিভাইড, এক্সটার্নালি ডিভাইডস, তাহলে সেক্ষেত্রে এক্স সব একই হবে, শুধু ভিতরে মাইনাস এক্স m1 x2 মাইনাস m2 x1 আর m1 মাইনাস m2, আর y একই, শুধু এখন y আসবে m1 y2 মাইনাস m2 y1 m1 মাইনাস m2। এখন এটা দেখো m1 x2 m2 x1 m1 x2 আর m1 m2 x1, আর এখানে মাইনাস, দেখো এখানেও মাইনাস এখানেও মাইনাস। এখন চলো আমরা তাহলে এটা সে ইন্টারনালি ডিভাইড প্লাস এক্সটারনালি ডিভাইডে মাইনাস, ফর্মুলা কিন্তু মাথায় রাখতে হবে একেবারে, ফর্মুলা মাথায় না রাখলে কিন্তু ম্যাথ করতে পারবে না। এখন চলো এখন ম্যাথ দেখবো, আর সিদ্ধান্ত অনুযায়ী যেটা যা বের করতে বলে আমরা সেটা বের করবো। ওকে, 1 নাম্বার, চলো আমরা বইটা নিয়ে নিই, বইটা কই যেন রাখলাম। ওকে, চলো আমরা শুরু করলাম। এখানে আরো কিছু ফর্মুলা আছে, আমরা ম্যাথ যখন আসবে তখন এই ফর্মুলাগুলো প্রুভ করব, এর আগে করব না। দেখো যে ফাইন্ড দ্য কোঅর্ডিনেট অফ পয়েন্ট হুইচ ডিভাইডস লাইন সেগমেন্ট এত এত ইন্টারনালি ইন দ্য রেশিও এত। তাহলে এখন চলো যে হ্যাঁ 1 নাম্বার আমাদের পয়েন্ট আছে, এটা এ আর বি, এ বি, এ পয়েন্ট আছে কত কত 1 2 1 2, আর বি হলো কত 3 6 3 6। এখন ডিভাইড কত 2:3, তাই তো? পি পয়েন্ট আছে এক্স ওয়াই, বারভাবে এটা ধরতে পারো। The point P divides AB in the ratio to let the point P xy divides AB internally in the ratio, internally in the ratio, ratio 2:3, ঠিক আছে তো? ইন্টারনালি ইন দা রেশিও, একটা আছে এটা আর এটা আছে 3 6। এখন খেয়াল করতে হবে কোনটা এ আর কোনটা বি তোমার। এটা আছে x1 পরেরটা আছে কি y1, আর এখানে আছে x2 y2, কিন্তু x1 y1 x2 y2, তাহলে সব হ্যাঁ অ্যাক্সিস অফ দা ডিভিশন পয়েন্ট লিখতে পারো, অ্যাক্সিস অফ দা ডিভিশন পয়েন্ট x, তাহলে সো x axis of the division point, এটা লিখতে পারো axis of the division point। তাহলে আমরা ফর্মুলা অনুযায়ী কি পাবো, m1, এই যে আমরা ফর্মুলা লিখি একবার, m1 m2 m1 x2 প্লাস m2 x1। তাহলে এখন দেখো কিভাবে আমরা ভ্যালু বসালাম, এটা আছে 2 এটা আছে 3, 2 into x2 m1 x2 3 প্লাস m2 আছে কত 3,
m2 x1 1 তাহলে এখন আমরা কত পেলাম 6 আর 3 9 9/5 and ordinate of the division point y ordinate of the division point y তাহলে ঠিক আগের মতন m1 plus m2 তাহলে m1 y2 plus m2 y1 m2 y1 তাহলে চলো ঠিক আগের মতন কাহিনী এখন 2 plus 3 m1 y2 মানে কত 6 আর m2 y1 2 m1 y2 m2 y1 y1 আছে এটা তাহলে এখন দেখো এটা কত হয় দেখো তো 12 এটা আছে 12 ওকে 18/5 তাহলে আমাদের অ্যানসার কত হলো ডিভিশন পয়েন্ট 9/5 আর 18/5 দেখো কোঅর্ডিনেট অফ দা ডিভিশন পয়েন্ট আমাদের এই পয়েন্টে ডিভাইড করছে ওকে চলো পরের ম্যাথটা একই দেখো যে কোঅর্ডিনেট অফ পয়েন্ট ও না ট্রাইসেপ্ট জয়েনিং এত ট্রাইসেপ্টেড পয়েন্ট বের করতে বলছে দুইটা পয়েন্ট বের হবে তাহলে চলো এবার 2 নাম্বার এখন পয়েন্ট এ বি এটা এ x1 y1 আচ্ছা এর ভ্যালুটা দিয়ে দিলাম এ কত 7/5 আর বি -2 -1 -2 -1 7/5 -2 ট্রাইসেপ্টেড পয়েন্ট হ্যাঁ 3 ইকুয়াল পার্টসে ডিভাইড করা এটা p নিলাম এখানে নিলাম q এটা x y নাও এটা আলফা বিটা দাও একই কথা হ্যাঁ let p and q trisect ab the points pq দুইটা পয়েন্ট নাও তো trisect মানে 3 equal parts 1 2 3 তাই let the point p x y the points p and q alpha beta trisect AB the points आता तो trisect AB তাহলে ওকে তাহলে P is a key trisected point of AB তাহলে axis of है तो তাহলে so P xy P divides AB in the ratio internally in the ratio কত 1:2 the points P and Q trisect AB okay তাহলে দেখো যে তাহলে সব P divides AB internally in the ratio এটা 1 আর এটা আছে কত 2 এখন চলো তাহলে এখন আমরা এই অনুযায়ী করব তাহলে x equals to কত m1 m1 x2 plus m2 x1 জানো তো এটা আছে x1 এটা y1 আর এটা হলো x2 y2 তাহলে এখন রেশিও তো 1 plus 2 তাহলে m1 x2 minus 2 plus m2 x1 আছে 7 তাহলে এটা কত বলো 2 আর এটা 14 12/3 তার মানে 4 আমরা p পয়েন্টটা পেয়ে গেছি axis এ 4 পেলাম and y equals to একই ফর্মুলা m1 y2 plus
m2 y1 m1 প্লাস m2 তাহলে ওকে 1 প্লাস 2 তাহলে এখন 7 m1 আছে কত 1 m1 x2 minus 1 plus m2 x1 5 তাহলে 10 থেকে 1 9 তাহলে 3/3 9/3 তাহলে এখন 9/3 মানে কত হলো 3 তাহলে আমরা এটা পেয়ে গেছি 3 তাহলে কোঅর্ডিনেট অফ পয়েন্ট P 43 আচ্ছা এখন আমরা বলতে পারি না যে Q ইজ দ্য মিড পয়েন্ট অফ AB ডাইসেক্টেড পয়েন্ট তো তাহলে এখন আমি এটাকে মিড পয়েন্ট বলতে পারবো দুটো পেয়ে গেছি এখন আর রেশিও না দিয়ে করে আমরা এইভাবে করি যে কত স্যার মিড পয়েন্ট অফ এবি জন্য পিবি স্যার না মিড পয়েন্ট অফ পিবি কিউ ইজ দা মিড পয়েন্ট অফ পিবি মিড পয়েন্ট আছে কিউ ঠিক আছে এখন মিড পয়েন্ট দিয়ে করি এখন রেশিও দিয়েও করতে পারো তখন এটা হবে 2:1 কিউ ডিভাইড এবি পিবিটাকে x1 y1 আর একটা x2 y2 হবে হ্যাঁ পারি তো বলছি তো আমরা মিড পয়েন্ট দিয়ে করি এখন একটু তাহলে আরো সোজা হয়ে গেল ঠিক আছে তার নালে এখন রেশিও করতে হবে কারণ রেশিও 2:1 হবে রেশিও তাহলে মিড পয়েন্ট তাহলে ওকে কিউ alpha beta এত is the midpoint point of PB এটা লেখো যে since Q is the trisected point of AB তাহলে Q is the midpoint of PB তাহলে alpha জানো তো midpoint এভারেজ করলে হয় এটা প্লাস এটা 4 minus 2/2 তাহলে ওকে 1 হলো and beta এখন দেখো যে আবার এর এভারেজ করে দাও এখন বিটা যখন বের করবে এভারেজ করো একই ভাবে তাহলে ওকে 2 দিয়ে ডিভাইড করলাম 3 minus 1 কোঅর্ডিনেটেড এভারেজ তাহলে এটা 2 1 এটা 1 হয় তাহলে এখন কিউ পয়েন্ট আমরা পেলাম 1 কি কথা বুঝতে পারছো এভারেজ আসলে এখান থেকে আসে এই যে x মিড পয়েন্ট যদি ডিভিশন পয়েন্টটা মিড হয় আচ্ছা ওটা একটু দেখাচ্ছি যে এভারেজ কি করে আসে এটা অ্যাবসিসা এখন দেখো যে আমাদের তাহলে অ্যানসার আমরা পেয়ে গেছি অ্যানসার আমাদের পয়েন্ট আসলে ডিভিশন ট্রাইসেক্টেড পয়েন্ট 4 3 আর এন্ড আর একটা হলো 1 এখন দেখো এভারেজ কি করে এটা হচ্ছে মিড পয়েন্ট কেন এটা হয় একটু দেখাই দিই এটা এখন মিড পয়েন্ট যদি হয় ডিভিশন পয়েন্ট আছে মিড পয়েন্ট খেয়াল করো যে এবি এটা বাদ দেখো এটা মিড পয়েন্ট কেন এভারেজ হয় এটা দেখাই দিচ্ছি এবি এখন পি ডিভাইডস পি বাইসেক্ট এবি পি বাইসেক্ট এবি তাহলে এটা আছে x1 y1 আর এটা কত x2 y2 এখন এটা আছে x আর y তাহলে ডিভিশন পয়েন্ট এখন বাইসেক্ট তা বাইসেক্টের আগে আমরা রেশিওটা করে নিই আগে রেশিও ছিল কত PA equals to m1 আর PB এটা আছে m2 এখন সবাই তো ইকুয়াল কারণ মিড পয়েন্ট হলে দুইটা ডিসটেন্স ইকুয়াল হয়ে যাবে তাহলে এখন সেক্ষেত্রে আমরা এটা ফর্মুলা একটু দেখে নাও যে m1 প্লাস m2 আর m1 x2 প্লাস m2 x1 এটা ছিল আমাদের ফর্মুলা ডিভিশন পয়েন্ট এখন মিড পয়েন্ট যদি হয়ে যায় তাহলে এগুলো সব ইকুয়াল হয়ে যায় ডিভিশন পয়েন্ট যদি হয় তাহলে দেখো এখন এগুলো ইকুয়াল হয়ে গেছে দেখো মিড পয়েন্ট যদি হয় তাহলে আমাদের সব ইকুয়াল হয়ে যায় দুটো লেন্থ ইকুয়াল হয়ে গেল এখন সেটা ইকুয়াল হলে দেখো কি হয়
চলো হ্যাঁ, যদি দেখো যে মিড পয়েন্ট হয়, ডিভিশন পয়েন্ট এখন মিড পয়েন্ট, আমি বলছি ডিভিশন পয়েন্টটা মিড পয়েন্ট, তাহলে রেশিও তো ইকুয়াল ইকুয়াল হয়ে গেছে, দুটা লেন্থ ইকুয়াল হয়ে গেছে, তাহলে এটাকে এম ধরলাম, এম, আর তখন এটাও এম হবে মিড পয়েন্ট। তাহলে এখন কি দাঁড়ালো তাহলে, x ইকুয়ালস টু m x2 প্লাস হ্যাঁ m দুইটা m, ঠিক আছে। মিড পয়েন্ট হলে যদি মিড পয়েন্ট হয় তাহলে দুইটা লেন্থ আমরা ইকুয়াল করলাম এখন। তাহলে এখন আসো যে x1 আর এটা হচ্ছে m, এটা হচ্ছে m, এটাও m। তাহলে এখন দেখো অ্যাক্সিস আর কি গণনা করব, তাহলে m কমন নিলাম আর x1 প্লাস x2 লিখলাম, আর এটা আছে 2m, এই যে তার মানে 6x, দেখো এভারেজ হয়েছে এটা x1 প্লাস x2/2, মিড পয়েন্ট হলে এটা হয় এভারেজ। আবার y যখন বের করবো একই ওয়ে y পাবো, দেখবো y1 প্লাস y2/2, অ্যাবসিসার এভারেজ, অর্ডিনেটেড এভারেজ, এটা হচ্ছে মিড পয়েন্ট। তো এখন এইভাবে আমরা রেশিওতে মিড পয়েন্ট আমরা এইভাবে বের করতে পারি। তাহলে মিড পয়েন্ট এর জন্য আমরা ওইভাবে কাজ করেছি। চলো এখন সামনের দিকে দেখাই। ওকে, মিড পয়েন্ট বের করতে গেলে এইভাবে আমাদের এভারেজ হয়ে যায়। ওকে, সামনের দিকে আগাও তাহলে। হ্যাঁ, এরপরে চলো যে 3 নাম্বার। 3 নাম্বারে দেখো কি আছে আমাদের। তোমরা একটু হোয়াটসঅ্যাপে যারা জয়েন করো নাই একটু কি করো, আমার কাছে বলো, তাহলে আমি অ্যাড করে দেব। এবার বলছে শো দ্যাট, হ্যাঁ, one of the trisecting point of line segment এত is okay origin on of the trisected point। এখন দেখো যে the coordinate of other trisecting point, এখন দেখো যে একটা কথা বলছে যে অরিজিন, এখন যদি আমাদের কত ইকুয়াল পার্টসে ডিভাইড করে, ট্রাইসেক্টেড পয়েন্ট হতে গেলে 1:2 অথবা 2:1, এটা হলেই ট্রাইসেক্টেড পয়েন্ট, যে কোনো একটা হলে আমরা বলতে পারবো। 1:2 অথবা 2:1 যদি হয় তাহলে আমরা বলতে পারবো যে পয়েন্টটা তো যে ট্রাইসেক্টেড পয়েন্ট হবে। তো এখন রেশিওটা বের করতে হবে। হ্যাঁ, এখন চলো যে তাহলে অরিজিন এটা ও অ্যাক্সিস 0, অর্ডিনেটও 0 থাক। এখন পয়েন্ট আছে -3 আর 2, -3 2 মনে করো পয়েন্ট এরকম জায়গায়, এই পয়েন্ট আছে -3 আর 2, -2, -3 -2, আর বি পয়েন্ট আছে কত 6 4, 6 এইদিকে যে 4, বি পয়েন্ট এটা 6 4। এখন এটাকে একটা ট্রাইসেক্টিং পয়েন্ট বের করতে প্রুভ করতে হবে। তাহলে আমরা রেশিও বের করতে বলতে যদি 1:2 বা 2:1 প্রুভ করতে পারি, তাহলে বলবো যে কি অরিজিন ইজ এ ট্রাইসেক্টিং পয়েন্ট অফ এবি। আর আদার ট্রাইসেক্টিং পয়েন্ট আমরা এটাকে সি ধরলাম বা পি ধরতে পারো, পি এক্স ওয়াই, এই পয়েন্টটা বের করতে হবে। তাহলে এখন আমরা পি কে বলতে পারবো না, পি ইজ দ্য মিড পয়েন্ট অফ ওবি। আগে আমরা প্রুফটা দেখাই আসি, যদি আমরা রেশিও দেখাতে পারি তাহলে ট্রাইসেক্টিং পয়েন্ট বলতে পারবো। তাহলে লেট ওকে, এখন দেখো যে না ফিগার একটু দিতে হবে, হ্যাঁ একটু ফিগার দিবি, ঠিক আছে, নাহলে আবার ঝামেলা আছে, একটু ফিগারটা দিও, ঠিক আছে। পয়েন্ট প্লট করেছি জাস্ট, দিলে তো বুঝতে পারো যে অরিজিন দিশে পাস করতেছে। হ্যাঁ, তাহলে এখন দেখো যে কোঅর্ডিনেট অফ দা, তাহলে ওকে কোঅর্ডিনেট অফ অরিজিন এত, তাহলে ট্রাইসেক্টিং পয়েন্ট, তাহলে অর্ডিনেট লেট ও divides AB in the internal in the AB in the ratio M1 to M2। এখন যদি রেশিওটা 1:2 অথবা 2:1 দেখাতে পারি তাহলে আমরা বলতে পারবো
তাহলে স axis of the division point, axis of the division point, point O is, তাহলে axis of the 0, তাহলে M1 M2, তাহলে M1 X2, M1 X2, তাহলে আমরা এখানে এটা X1 Y1 X2 Y2, তাহলে M1 X2, X2 মানে কত 6, M2 X1 -3, তাহলে আর এটা মাল্টিপ্লাই করো শেষ, এটা আসলো M1 বা 6M1 -3M2 equals to 0, এটা 0 হয়ে গেছে, এটা থাকলো, এটা ওই পাশে নিয়ে যাও, 6M1 3M2, তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি M1 by M2, M1 by M2, M1 এর সাথে কি আছে 6, তাহলে 6 এই দিকে যাবে, আর M2 এর সাথে আছে কত 3, তাহলে 3 এখানে যাবে, দেখো ক্রস মাল্টিপ্লাই করো, এটা ক্রস করলে কত হয় 6M1 আর এটা, এখন একটু কাটাকাটি করে দাও, M1 M2 1/2, এখন কথা হলো আমি তো এক্সটারনাল ইন্টারনালি কিছু বলে নাই, শোনো তোমাদের ফর্মুলা সবসময় ইন্টারনালি ইউজ করতে হবে, যদি নেগেটিভ আসে তাহলে বলতে হবে এক্সটারনালি, নেগেটিভ আসে নাই, ঠিক আছে, তাহলে আর M1 is to M2 equals to, তাহলে সো ও ডিভাইডস AB in the ratio কত এত, তাহলে ও is a trisecting point of AB, সহজ, তাহলে since the point O origin divides AB internally in the ratio এত, since the origin divides internally, divides AB internally in the ratio, internally in the ratio 1:2, তাহলে so origin is a trisecting point of AB, so origin is a trisecting point of AB, এটাই প্রুফ বা শোড, let the other trisecting point of AB is এত, let the other trisecting point of AB is P XY, তাহলে আমরা বলতে পারবো না so P is the midpoint, is the midpoint point of কত OB midpoint, তাহলে চলো P পয়েন্টটা বের করে ফেলি এভারেজ দিয়ে, তাহলে আদার ট্রাইসেক্টিং পয়েন্টটা দেখো কিভাবে বের করব আমরা, মিড পয়েন্ট অফ OB, তাহলে 6x 0 plus 6/2 equals to 3, আর y equals to 0 plus 4/2 equals to 2, তাহলে অ্যানসার আদার ট্রাইসেক্টিং পয়েন্ট P কত, আদার ট্রাইসেক্টিং পয়েন্ট 3 2, দেখো আদার ট্রাইসেক্টিং পয়েন্ট 3 2, ওকে এটা গেল, এরপর চলো 4 নাম্বার, the line joining at the divide 4 equal segment, okay, the coordinate of the division point, dividing point, 4 equal segment, okay, তাহলে এখন চলো 4 equal segment,
the line joining এত divide 4 equal segment, তাহলে 4 equal segment divide করতে গেলে কয়টা পয়েন্ট লাগবে? 3টা পয়েন্ট লাগবে। দেখো AB নিলাম কত? -6 8, আর এখানে একটা নাও কত? 8 6 8 -6 -6 8 divide into 4 equal segment. Find the coordinate of the dividing point. This is a lead scissor. Yes, scissor. 6 8 আর 8 -6. এখন আমরা 4 equal পার্টে ডিভাইড করতে গেলে কয়টা পয়েন্ট লাগে বলো তো? একটা, দুইটা, তিনটা লাগবে। এটা P দিলাম, এটা Q দিলাম, এটা R দিলাম। আচ্ছা বলো তো Q is the midpoint of AB হবে না? তাহলে মিড পয়েন্টে Q পাবো। আর এবার Q পাওয়ার পরে Qটা আমি একবারে করে দিলাম। দেখো এটা, তাহলে এটা 1 হয়, এভারেজ করলাম। এটা এভারেজ করলাম, এটা 1 হয়। এরপর আমরা কি পাবো? এই P পয়েন্টটা পাওয়া যাবে। P is the midpoint of, তাহলে P পয়েন্ট আমরা আবার এবার এটা এভারেজ করো, তাহলে -7/2 আর এটা হচ্ছে -9/2, সরি +9/2। আবার এটাকে আর কে মিড পয়েন্ট বলতে পারবো, তাহলে এটা মিড পয়েন্ট বলতে এটা একই 9/2 -5/2। দেখো এই আছে অবস্থা। এখন 4 ইকুয়াল পার্টে ডিভাইড করতে গেলে কয়টা পয়েন্ট লাগবে আমাদের? কি ঠিক আছে? পারবে তো? হ্যাঁ, let the division point of AB R PQ R respectively. তাহলে since the এত আরটা কি 4 division point of 4 equal parts, তাহলে so Q is the midpoint of AB। তাহলে অ্যাবসিসার এভারেজ করলে এটা পাবো, অর্ডিনেট এভারেজ করলে এখানকার অর্ডিনেট পাবো। তারপর আবার কি again P is the midpoint of, এটা লিখো P is the midpoint of AQ, আবার এভারেজ করো, এভারেজ করলে এটা এই যে এটা আর এটা প্লাস, তাহলে মাইনাস, -5 হবে। আর -6 + 1 -5/2, 8 আর 1 9/2। এখন এবার R is the midpoint হবে তো, তাহলে এটা আর এটা 9/2, এটা আর এটা -5/2। বুঝতে পারছো? তাহলে আমি এটা পাস করলাম। এরপরে 5 নম্বরে যাও। ওকে 5 নম্বরে যাও, দেখো 5 নম্বরে কি হয়। 4 ইকুয়াল পার্টসে ডিভাইড করার কথা বলছে, তো 3টা পয়েন্ট লাগে, 4টা পার্ট করতে গেলে 3টা পয়েন্ট লাগে। এখন চলো 5 নাম্বার। 5 নম্বরে বলছে যে ABC মিড পয়েন্ট অফ ABB অফ তো রেসপেক্ট ডিটারমাইন্ড ABC, এটা ট্রায়াঙ্গেল, এনি ট্রায়াঙ্গেল ABC, যেটা কি ট্রায়াঙ্গেল হবে সেটা ব্যাপার না। হ্যাঁ, এখন এই পয়েন্টগুলো আমাদের বের করতে হবে। আর আমাদের দেওয়া আছে মিড পয়েন্ট, মিড পয়েন্ট। হ্যাঁ, BC এর মিড পয়েন্ট, আর সেটা দিলাম আমি P আর ABC D। আর BC এর মিড পয়েন্ট কত? 2 4। AC এর মিড পয়েন্ট E DE, AC এর মিড পয়েন্ট 5 0 5,0। আর AB এর মিড পয়েন্ট, AB এর মিড পয়েন্ট F 2 4 -2 4 -2। হ্যাঁ, অর্থাৎ 2 4 5 0 আর 4 -2 রেসপেক্টিভলি ডিটারমাইন্ড ABC। মনে আছে তো 4th ভার্টেক্স যেভাবে করা হয়, অর্থাৎ আমরা যদি এইগুলো জয়েন করি এটা কি হয় বলো তো? দেখো তো আমরা কি কি পেলাম, এটা রম্বস পেয়েছি না? হ্যাঁ, কি পেয়েছি আমরা? দেখো এই যে এটা কিন্তু একটা রম্বস, প্যারালোগ্রাম বললাম আমরা, জানি না কারণ এটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল না, তো তাহলে সাইডের ভিতরে চেঞ্জ আসতে পারে, কিন্তু এটা অবশ্যই কি, কারণ মনে আছে তো ট্রায়াঙ্গেলের দুইটা পয়েন্টের মিড পয়েন্টের জয়েনিং লাইন প্যারালাল টু থার্ড সাইড এন্ড আইদার হাফ অফ দ্যাট সাইড, তার মানে এটার সাথে এটা ইকুয়াল এন্ড প্যারালাল, তাহলে এটা প্যারালোগ্রাম হয়েছে। তাহলে প্যারালোগ্রাম বের করতে গেলে জানো তো 4th ভার্টেক্স বের করতে গেলে
অ্যাবসিসা প্লাস করতে হবে, দূরেরটা মাইনাস করতে হবে। আমি এর আগে দেখাইছিলাম প্যারালোগ্রাম, এটা কি করে হয় সেটা একটু দেখাবো আমি আজকে ইনশাআল্লাহ। এই যে প্যারালোগ্রাম, এটা এ বি সি ডি, এটা কিন্তু প্যারালোগ্রাম। এখন আমার পয়েন্ট দেওয়া আছে, এটা x1 y1, এটা দেওয়া আছে x2 y2, আর এটা আছে x3 y3। এখন আমাকে এটা বের করতে হবে, একটা আননোন xy। তাহলে x ইকুয়ালস টু হবে কতটা জানো? x এর অপোজিটটা মাইনাস হবে, তাহলে বাকি অ্যাডজাসেন্ট দুটো প্লাস হবে, অর্থাৎ x1 প্লাস x3 মাইনাস কত? অপোজিট x2। এবার yটা কিভাবে আমি দেখাচ্ছি যে কিভাবে হয়, একটু দেখাই দিচ্ছি, অবশ্যই দেখাই দেব। এখন এটা আমরা কিভাবে পাবো? তখন এই যে y, তাহলে অপোজিটটা মাইনাস হবে, তাহলে অ্যাডজাসেন্ট দুটো প্লাস হবে, তাহলে কত হবে? y1 প্লাস y3 আর অপোজিট y2 মাইনাস হবে, অর্থাৎ অপোজিটটা মাইনাস হবে আর কি অ্যাডজাসেন্ট দুটো প্লাস হয়ে যাবে। এটা কিভাবে? কারণ আমরা তো জানি এটা ডায়াগোনাল, ডায়াগোনাল হবে প্যারালোগ্রাম, বাইসেক্ট ইচ আদার। সেটা রেক্ট্যাঙ্গেল হতে পারে, স্কয়ার হতে পারে, সবাই তো বাইসেক্ট ইচ আদার করে, তাই না? বাইসেক্ট ইচ আদার না, দেখো তো। তাহলে বলো তো এসির মিড পয়েন্ট, এটা পি ধরলাম, পি কার মিড পয়েন্ট? এসির মিড পয়েন্ট। তাহলে এসির মিড পয়েন্ট যদি পি হয় তাহলে এভারেজ হবে। তাহলে কত হলো? x1 প্লাস x3 বাই কত? 2 অ্যাবসিসা, মিড পয়েন্ট অফ এসি, আর অর্ডিনেট y1 প্লাস y3 বাই 2। ক্লিয়ার? P is the midpoint of AC। তাহলে দেখো এই যে অ্যাবসিসা এভারেজ, অর্ডিনেট তার এভারেজ করলাম। এখন P is the midpoint of BD, এটাও তো মিড পয়েন্ট হবে। তাহলে আমরা কি বলবো? মিড পয়েন্ট তো এটা, এখন ডিভিশন পয়েন্ট এটা। তাহলে মিড পয়েন্ট কত হচ্ছে? অ্যাবসিসা কত? x1 প্লাস x3 বাই 2 ইকুয়ালস টু, তাহলে এটার এভারেজ হবে। এটা তো এখন মিড পয়েন্ট, আমি এটাকে আলফা ধরলাম, তাহলে আলফা মানে এটা। তাহলে আলফাটা কিভাবে পাবো? x1 হ্যাঁ প্লাস x2 বাই 2। তাহলে এখন এই 2 চলে যায়, তাহলে এখন x2 এর পাশে নিয়ে আসো। তাহলে x ইকুয়ালস টু কত হয় বলো? এই যে x1 প্লাস x3, x1 প্লাস x3 আর মাইনাস x2। কি ব্যাপারটা বুঝতে পারছো কিনা বলো? আচ্ছা, এটাকে আমি আলফা ধরছি, আলফা বিটা। তাহলে তখন আমার এটা আলফা ইকুয়ালস টু কত হবে? তাহলে এটা প্লাস এটা বাই 2, যেটা মিড পয়েন্ট, ইজ দ্য মিড পয়েন্ট। তাহলে মিড পয়েন্টটা তো আমি এখান থেকে এই পাশ থেকে বের নিয়ে আসছি এটা, তাহলে তখন আমি এটা পাবো। আবার কি যদি আমরা পয়েন্টটাতে যাই, এটা বিটা মনে করো, তাহলে বিটা ইকুয়ালস টু কত হবে? এটাকে বিটা বলছেন। তাহলে এখন এর মিড পয়েন্ট যখন বলবো তখন x1 x প্লাস x2 বাই 2 হবে। তা বিটা তো আমার আগে থেকে বের হয়ে আছে, এই পাশ থেকে বের করছে। তার মানে এটা কত? সেটা y1 প্লাস y3 বাই 2। তাহলে বাই 2 চলে যায়। ও এটা y, সরি, y1 y2 y প্লাস y2, যদি আমি অর্ডিনেট নিয়ে কাজ করতেছি, y প্লাস y2। তাহলে এখন y2 এই পাশে নিয়ে আসলাম, তাহলে y ইকুয়ালস টু y1 প্লাস y3 মাইনাস y2। বুঝতে পারছো? যে কোনো পয়েন্ট যদি পেতে চাও তাহলে তার অপোজিট পয়েন্টটা মাইনাস হবে, অ্যাবসিসা মাইনাস হতে পারে, আর বাকি দুইটা প্লাস হবে। এবং কিভাবে হয় দেখো, এই যে মিড পয়েন্ট দিয়ে আমরা করে দিলাম। তাহলে এখন এখানে আসো, এটা এমনি করতে গেলে অনেক বড় হয়ে যাবে, বাট এখন দেখো মিড পয়েন্ট দেওয়া আছে, আমরা ভোল্টেজ বের করে ফেলবো। তাহলে এটা কি, এই বি পয়েন্টটা কিভাবে বের করবো বলো? তাহলে অপোজিটটা মাইনাস হবে, অ্যাবসিসা অফ দ্য পয়েন্ট বি। তাহলে ওকে, তাহলে বি পয়েন্টটা কি হবে? অ্যাবসিসা অফ দ্য পয়েন্ট বি। এটা আলফা বিটা ধরলাম, সে এটা আমি x1 x2 ধরো, সরি x1 y1, এটা x2 y2, এটা x3 y3। তাহলে 6x2 আমি কি পাবো? x2 কিভাবে পাবো তাও বলো? x2, তাহলে আমি প্রথম দুটা প্লাস করবো, কার প্লাস করবো? এই দুটা, 4 প্লাস 2, আর অপোজিটটা মাইনাস 5। তাহলে কত পেলাম আমরা? 1 পেলাম না এটা? ওকে। এন্ড y2 কিভাবে পাবো বলো? y2, তাহলে y2 পাবো আবার এই যে, এটা কি -2 মনে হয়?
-2 প্লাস 4 আর অপোজিট তো 0 -0, তাহলে আমরা পেয়ে গেলাম কত 2। তাহলে আমরা পেয়েছি বি পয়েন্ট, পয়েন্ট বি পয়েন্ট 1 আর 2। এবার এ পয়েন্টটা বের করতে গেলে আমি এটাকে নিলাম, এ পয়েন্টটা যখন আমি বের করব এ পয়েন্ট, তখন আমরা এই দুটাকে জয়েন করলাম। দেখো এটা প্যারালোগ্রাম হয়েছে, তাহলে অ্যাডজাসেন্ট আর অপোজিট মাইনাস করলে হবে। তাহলে x1 কত হবে বলো, x1, তাহলে এখন এটা অপোজিট কিন্তু, তাহলে এটা প্লাস হবে 4 + 5 - 2, তাহলে কত হলো 7। এবার y1 এটা পাবো, কিভাবে পাবো, তাহলে ওকে প্লাস হবে -2 + 0, অপোজিটটা -4, ওকে -6 হয়ে গেছে। তাহলে পয়েন্ট এ 7 6। এবার এখানে আসো, এখানের সাথে কিভাবে কম্পেয়ার করতে হবে, এটা অপোজিট। এখন এটা যখন আমরা বের করব জয়েনিং, তখন আমরা এটাকে এইভাবে যদি বের করে ফেলি তাহলে আমরা আবার আগের মতন পেয়ে যাব। এটা দেখো একটা প্যারালোগ্রাম আছে, তাহলে তখন এটা যখন একটা প্যারালোগ্রাম হয়ে যাবে তাহলে এখন আমরা পাবো x3, তাহলে এই দুটা প্লাস হবে 2 + 5 - 4, তাহলে 7 2 হয়। এরপর দেখো আমরা y3, তাহলে এই দুটা প্লাস 4 + 0 আর -2, এটা প্লাস হলো 6, তাহলে আমরা সি পয়েন্টও পেয়ে গেছি। তাহলে পয়েন্ট সি 2 আর 6, তাহলে এখন দেখো পয়েন্টটিতে পেয়ে গেলাম। আর আরেকটা নিয়ম আছে, সেটা অবশ্য অনেক বড় হবে, সেটা আমি দেখাই দেব, আজকে টাইম পারমিট করছে কিনা জানি না। ওকে, দেখো 5 নম্বরে পয়েন্ট এ পেয়েছিলাম কত 7 - 6, ওকে 1 2, আর পরেরটা পেয়েছি দেখো এটা 3 6 কেন এটা আর একটু দেখে নাও। 3 6 হবে। আচ্ছা দাঁড়াও এক মিনিট, ওয়েট, আমাদের এটা তাই না 2 আর 5 আর -4, তাহলে ওকে 3 6। থ্যাংক ইউ 3 6, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে পয়েন্টগুলো বের করতে পারি শর্টলি, একদম হ্যাঁ দ্রুত বের করা যায়। আর আরেকটা আছে যে টোটাল 6টা ইকুয়েশন আসে এখানে, সেটা আমি দেখি তাহলে পরের দিন দেখাই দেবো। টোটাল 6টা ইকুয়েশন আমরা ইউজ করে সেটা সলভ করে তারপর করতে হবে, এটা কয়েকটা পেজ হয়ে যায়, প্রায় 2 পেজের উপরে চলে যাবে সেটা। তাহলে আমরা পরের দিন তাহলে এটা ওইভাবে একটু করা শেখাবো। বাট এটা তোমার জন্য খুব মানে দ্রুত ম্যাথটা করতে পারবে তোমরা, কারণ এর আগে তোমরা করেছো মনে হয় যে থার্ড ভার্টেজ বের করার নিয়ম, তাহলে এটা সেই থার্ড ভার্টেজ বের করার নিয়ম অনুযায়ী আমরা পেয়ে গেলাম। ওকে, তাহলে ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্ত। টাইমটা দেখলামই না তো কত বলে। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, টাইম শেষ হয়ে গেছে।